দর্শক দেখুন, মহুয়া আমাকে শুয়োর বলেছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন কল্যাণ। মহুয়া মৈত্র উনি নাকি একটি মিডিয়া হাউসের পডকাস্টে, সম্ভবত ইন্ডিয়া টুডে, তো সেখানে মানে এইরকম কিছু একটা বলেছেন। শুয়োর, পিগ, পিগ কথাটা, শব্দটা উনি বলেছেন। মানে একটা বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছিল, তো তখন উনি কল্যাণ ব্যানার্জিকে মানে উদ্দেশ্য করে পিগ, পিআইজি, পিগ এই শব্দটা উনি বলেছেন। তো সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়েছে যে দলের এমপি তাকে শুয়োর বলছেন বা শুয়োরের সঙ্গে তুলনা করছেন মহুয়া মৈত্র। তো এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে তো খুবই শোরগোল পড়ে গেছে। তো সেটা কল্যাণ ব্যানার্জির নজরেও এসছে। তো উনি আবার পাল্টা একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তো সেখানে সব লিখেছেন, লম্বা একটা লেখা। তো যার মোদ্দা কথা হচ্ছে যে, যেটা বলতে চেয়েছেন যে মহুয়া আমাকে শুয়োর বলেছে। বলে এবার উনি বলেছেন কেন বলবেন, আহ, যদি এই ধরনের কোনো কথা কোনো পুরুষ মানুষ কোনো মহিলাকে বলতেন তখন কি হতো, এইসব নিয়ে ওখানে বলেছেন। আর মিডিয়াতেও আমি দেখছি উনি বলছেন। তারপরে আরো একটা ভিডিও সামনে এসছে। মানে আজকে ওনাদের একটা বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক, যেখানে মমতা ব্যানার্জি কানেক্টেড ছিলেন এবং আরো সব এমপিরা সব কানেক্টেড ছিলেন। তো সেখানে যখন ঢুকছিলেন তখন মহুয়া মৈত্র গাড়ি থেকে নামছেন, আর মানে কল্যাণ ব্যানার্জি তার ঠিক পরেই বা তখনই এসছেন। তো দেখতে পেয়ে তখন আবার কল্যাণ ব্যানার্জি এটা বলেছেন, যা মানে মহুয়া মৈত্রকে দেখে ফেললাম, দিনটাই খারাপ যাবে বলে একটা বক্তব্য সেই রকমও সামনে এসছে। মানে টিএমসির একটা ঝগড়াঝাঁটি, কলহ, যেটা আর কি সামনে এসছে। কিন্তু দর্শক, ঝগড়াঝাঁটি, কলহ বা কিছু তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু দলের এক এমপি, সিনিয়র এমপি, সিনিয়র লিডার মহুয়া মৈত্রের থেকে অনেক আগে থেকে উনি দলটা করছেন মমতা ব্যানার্জির সঙ্গে কল্যাণ ব্যানার্জি, অনেক সুখ দুঃখের সঙ্গী কল্যাণ ব্যানার্জি। কিন্তু তাকে উদ্দেশ্য করে যদি কেউ শুয়োর বলেন পরে দলে আসা, সেটা সত্যিই খুব লজ্জার, সত্যিই খুব লজ্জার। যে দলের একজন সিনিয়র এমপি তাকে, তারপরে আসা কেউ একজন তাকে শুয়োর বা শুয়োরের সঙ্গে তুলনা করছেন, সত্যি খুবই লজ্জার। আর কি বলবো। তো লজ্জা মনে হচ্ছে পেয়েছেন খানিকটা কল্যাণ ব্যানার্জি, বা দুঃখ পেয়েছেন বা ক্ষুব্ধ হয়েছেন। তো সেই জন্যই এখন এই সব পোস্টের মাধ্যমে উনি ওনার রিয়াকশন ব্যক্ত করেছেন। আর একটা কাজ করেছেন উনি, উনি নাকি ওই মুখ্য সচেতকের যে পদ রয়েছে সেখান থেকে পদত্যাগ করেছেন। নেত্রী নাকি ক্ষুব্ধ, উনি ঠিক মতো করে কাজ করতে পারছেন না, সবাইকে নিয়ে চলতে পারছেন না, সমন্বয়ের যে ব্যাপারটা সেটা ঠিক করে করতে পারছেন না, এইসব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারপরে লোকসভার যিনি দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনিও আসছেন না ঠিক মতো করে, অসুস্থ। তো সেটারও একটা পরিবর্তন ঘটানো হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব আনা হচ্ছে। এখন সব ওই হাঁটুর বয়সী ছেলের আন্ডারে এইসব লোকেদেরকে কাজ করতে হবে। তো এটা মানে এইসব খবর আসার পরে উনি আবার এটাতেও কোথাও একটা মানে অভিমান বলতে পারেন হয়তো হয়েছে কল্যাণ ব্যানার্জির। তো উনি ওই মুখ্য সচেতকের যে পদ সেখান থেকে পদত্যাগ করেছেন। ওনার মনে হয়েছে যে তার মানে আমি কাজ করতে পারছি না, তাহলে আমি থেকে কি লাভ। তো পদত্যাগ করেছেন। ফলে এইসব চলছে মিডিয়াতে, নানান সব খবরের মধ্যে এখন টিএমসির অন্দরের এইসব ব্যাপার স্যাপার চলছে। কিন্তু দর্শক, উনি পদে থাকবেন কি থাকবেন না সেটা অন্য বিষয়। খিস্তি খেউর যা চলছে সেটাও একটা বিষয়। কিন্তু একটা কথা বলতে পারি, দেখুন মহুয়া মৈত্রের যে আচার আচরণ সেটাও কিন্তু ভালো না। আমরা তার বিভিন্ন সময়ে কথা শুনেছি, অন্যদের বিরুদ্ধে কথা শুনেছি। উনার আচার আচরণ, বক্তব্য, মন্তব্য খুব খারাপ, খুব কটু বা শ্রুতিকটু। যা তাই বলেন, যারা সাংবাদিক তাদের উদ্দেশ্যেও যা তা বলেছেন। ফলে মহুয়া মৈত্রের চালচলন, আচার আচরণ এবং পার্লামেন্টের ব্যাপারে যে ঘটনা ঘটিয়েছেন, লগ ইন পাসওয়ার্ড অন্যকে দেওয়া, পয়সার বিনিময়ে বা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে প্রশ্ন তোলা বলে অভিযোগ, সেটা অবশ্য বিচারাধীন। তো এইগুলো একজন মানে এমপি, তার ক্ষেত্রে কখনো মানে মেনে নেওয়া যায় না। তো এইসব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, আপনারা জানেন। সে নিয়েও সব কত নাটক। ফলে মহুয়া মৈত্রের কথা
পরিষ্কার কথা ভালো লাগে না, আমি জানি না আপনাদের কেমন কি লাগে, কিন্তু এটাও ভাবতে হচ্ছে যে সেই মহুয়া মৈত্র যাকে এটা বলছেন, শুয়োর বলেছেন বলে যেটা বলা হচ্ছে, কল্যাণ ব্যানার্জি নিজেই স্বীকার করছেন তিনি অপমানিত বোধ করছেন এখন। কিন্তু এই কল্যাণ কি কম অপমান করেছেন অন্যদেরকে? আজকে দলের লোকেরাই একে অপরকে অপমান করছেন, সেইটা নিয়ে এখন সামনে এসছে, কিন্তু এই কল্যাণ ব্যানার্জি কম অপমান করেছেন? পার্লামেন্টে কি ধরনের ভাষণ দিয়েছেন, কি ধরনের চিৎকার করেন, কি ধরনের মানে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন হোম মিনিস্টার তাদের উদ্দেশ্যে কি ধরনের বাজে কটূক্তি করেন পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে। এমনকি যিনি পদত্যাগ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সাহেব, তার সম্পর্কে কিরকম কটাক্ষ করেছেন, কিরকম উপহাস করেছেন, কিরকম অসম্মান করেছেন। তো যে মানুষটার এই রকম চরিত্র, অন্যদেরকে ছোট করবো, অসম্মান করবো, আরে যুক্তির ভিত্তিতে কথা বলবেন, কে মানা করেছে? নিশ্চয়ই যুক্তির ভিত্তিতে কথা বলবেন পার্লামেন্টে বা অন্যত্র, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ছোট করা। তারপরে তো কদিন আগে শুনলেন গুজরাটের ব্যাপারে, গুজু গুজু বলে পুরো গুজরাটি জাতি তাদেরকে ছোট করেছেন, অসম্মান করেছেন। তো তাকে তো অসম্মানিত তো হতে হবেই। উনি যে ধরনের বিহেভ করেন, মন্তব্য করেন, যাই করেন, তো কেউ বলেন উপরওয়ালা বলে কেউ আছেন, তো একটা সময়ে তাকেও তো এই ধরনের অপমানের দ্বারস্থ তো হতে হবেই। এটা হচ্ছে পাওনা, প্রাপ্য কল্যাণ ব্যানার্জি, এটা অনেকে বলছেন। আমি একটু দেখাতে পারি আপনাদেরকে। পার্লামেন্টে দাঁড়িয়ে দেখুন, পলিটিক্যাল একটা তর্ক বিতর্ক নিশ্চয়ই থাকবে, পলিটিক্যাল চর্চা হবে, পলিটিক্যাল থাকবে, যুক্তি তর্ক থাকবে, কিন্তু সেখানে যে ধরনের উপহাস করা, আমি দুটো পরপর শোনাই। আমি প্রথমে পার্লামেন্টে উনার একটা কমেন্ট অনেক করেছেন, একটা শোনাবো। এবং সেখানে সব বসে রয়েছেন দেখবেন পেছনে, মহুয়া মৈত্র সবাই হাততালি দিচ্ছেন একসঙ্গে। এখন নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, তখন সব একসঙ্গে বসে হাততালি দিচ্ছেন। তো এটা একটা দেখবেন, আর তারপরে আমি ব্যাক টু ব্যাক দেখাবো জগদীপ ধনকর সাহেবের উদ্দেশ্যে কি ধরনের অপমানজনক, অসম্মানজনক মানে ব্যঙ্গ করেছিলেন। আমি দুটো বিষয় আপনাদেরকে আমি পর পর আমি দর্শক একটু শোনাবো, একটু ওয়েট করুন। পরপর দুটো দেখুন উনি কিভাবে অসম্মান করেন বিভিন্ন ক্ষেত্রে। तो बहुत सा खेल है सर, खेला होगा, शुरू हुआ ना खेल, तो बहुत सा खेल है सर। चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा 400 में, कित 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 कितना हुआ? 240 हो गया। My time is so big. You, Mr. Gandhi, you must understand. Lok Sabha. You must understand that I have been. জগদীপ ধনকর সাহেবকে করে উনি ব্যঙ্গ করেছিলেন। কথায় কথায় মানুষকে অসম্মান করেন, অপমান করেন, তো তার পাল্টা তো লেখন, লেখন তো থাকে না। কোনো মানুষকে অপমান করবেন, অসম্মান করবেন, তো তার পাল্টা তো আপনাকে তো কোনো না কোনো সময়ে অসম্মানিত হতে হবে, প্রাপ্য হয়ে যায় না। মানুষকে ছোট করলে আপনাকেও ছোট হতে হয়, এটা জগতের লেখন। অনেকে বলে থাকেন জগতের লেখন, অন্যকে ছোট করে নিজেকে বড় করা যায় না। আজকে ভাষণ দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি, আমার কথা শুনছে না, দলে যারা গালাগাল দেয় তাদেরই মূল্য বেশি, গুরুত্ব আছে দলের কাছে, আমার কাজের কোনো গুরুত্ব নেই। অনেক আক্ষেপ প্রকাশ করছিলেন, আমি দেখছিলাম মিডিয়াতে বক্তব্য সামনে এসছে, অনেক আক্ষেপ প্রকাশ করছেন। হ্যাঁ, আক্ষেপের জায়গা থাকতে পারে। দেখুন আমি আবার বলছি, মানে মহুয়া মৈত্র এটা বলেছেন, তো ফলে মহুয়া মৈত্রটাকেও তো আমরা তো ভালো চোখে দেখতে পারি না। সত্যি দেখতে পারি কি? আপনারা দেখতে পারেন মহুয়া মৈত্রের যে আচার আচরণ, বক্তব্য, তাকে আমরা ভালো চোখে দেখতে পারি না, মানে ভালো ভাবতে পারি না। ওনার যে আচার আচরণ, যে মানে অহংকার, ঔদ্ধত্য, মেনে নেওয়া যায় না। তো আজকে তার হাতেই এই মানে তার কাছ থেকে এইভাবে অসম্মানিত হতে হচ্ছে কল্যাণ ব্যানার্জি সিনিয়র লিডার হয়ে। তো এটা কেন হচ্ছে? এটা বুঝতে হবে যে আমি এত চিৎকার করি, এত গলা ফাটাই, সব করি,
কিন্তু আমি কি আমার চিৎকার, গলা ফাটানি এইসবের মধ্যেও কি আমি আমার যে শালীনতা সেটা কি বজায় রাখি? আমি দেখছিলাম কল্যাণ ব্যানার্জি বলছিলেন, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমি হার্ভার্ড, অক্সফোর্ড থেকে পাশ করে আসিনি। আমি সুন্দর শাড়ি পরে আসতে পারি না, বা আমি ভালো ইংরেজি বিরাট কিছু বলার চেষ্টা করি না। আহ মানে সেজন্য আমার গুরুত্ব নেই। অনেক আক্ষেপ প্রকাশ করছিল। কিন্তু এটাও তো ভাবতে হবে, আপনি যে ধরনের আচরণ করেছেন, করে থাকেন, সেটা কি শালীনতার মধ্যে পড়ে? মহামৈত্র তিনি তার শালীনতার সীমা অতিক্রম করছেন, সেটা আমরাও বলতে পারি আপনার সুরে সুর মিলিয়ে। কিন্তু আপনি যে ধরনের বিহেভ করেছেন, সেটা কখনো ভেবে দেখেছেন? এই যে মানুষকে ছোট করা, কথা কথা ছোট করা, পরে আপনি ভদ্র ভদ্র কথা বলবেন, হ্যাঁ ওরকম বলেছিলাম, হ্যাঁ পার্লামেন্টে বলেছি। পার্লামেন্টে আর কেউ নেই? আপনি কি মনে করেন আপনি সব থেকে ভালো বক্তা? আর কেউ ভালো বক্তব্য রাখেন না পার্লামেন্টে? কিন্তু আপনার মতো কেউ ব্যক্তিগত আক্রমণ, কটাক্ষ, উপহাস এগুলো করেছেন? ভালো বক্তা আছেন, যুক্তি নিয়ে কথা বলেন, আছেন। তো ফলে এটা প্রাপ্য। আজকে শুয়োর বলেছেন মহামৈত্র, শুয়োরের সঙ্গে তুলনা করেছেন মহামৈত্র, আক্ষেপ হচ্ছে আপনার অবশ্যই। কাউকে, কোনো ব্যক্তিকে এইভাবে তুলনা করলে খারাপ লাগার কথা। কিন্তু ভাববেন যে আমি কি কাউকে কখনো ছোট করেছি, অসম্মান করেছি? এটা কি তার একটা রিটার্ন আসছে কারো মাধ্যমে, এবং সেটা মহুয়ার মাধ্যমে রিটার্নটা আসছে? এটা ভাবতে হবে আপনাকে। আর মহামৈত্ররও বলি, উনিও যেভাবে কাউকে শুয়োর বলছেন, এই বলছেন, উনারও ভাগ্যে খারাপই আছে। এমনিতেই দেখছেন উনি যেখানে ছোট হচ্ছেন, লোকজন উপহাস করেন ওনাকে করেও, ওনার আচরণ নিয়ে ওনারও প্রাপ্য আসছে। ফলে কেউ ভালো না, এই দলটাকে কেউ ভালো না। আমরা দূর থেকে দেখছি, সব মজা মজা দেখছি যে দেখুন ওরা অপরকে ছোট করতেন, এখন নিজেরাই একে অপরকে ছোট করছেন, নিজেরাই একে অপরকে ছোট করছেন, ঠোকাঠকি করছেন, এই করছেন সেই করছেন। এটা আমরা দেখছি এবং এটাই প্রাপ্য। এই যে কাউকে না মানা, দেখবেন টিএমসি আরো অনেকে আছেন, কাউকে মানবো না, কাউকে সম্মান দেব না, ছোট করব, ব্যক্তিগত আক্রমণ করব, কুৎসা করব, মানুষের ক্ষতি করব, কেস দিয়ে ফাঁসাবো, এই যে একটা ভাবনা দলটার মধ্যে, অনেকের মধ্যে, সব রিটার্ন আসবে, সব রিটার্ন। লুটপাট করব, মানে মানুষকে মেরে ফেলবো, খুন খারাপি করে ফেলবো, সব রিটার্ন আসবে। এটা আমরা কথা বিশ্বাস করি। উপরওয়ালা তো যা করবেন করবেন, তার আগেই ইহ জগতেই সব রিটার্ন, যারা এইসব করেছেন, আমি একেবারে লুটপাট থেকে শুরু করছি, লুটপাট, মারধর, খুন খারাপি, মানুষকে ফাঁসানো, সমস্ত অপমান করা, ছোট করা, সব রিটার্ন এই দলের সবাইকে পেতে হবে। এই দলের কাউকে আমরা ভালো চোখে দেখি না, দেখতে পারি না। এখন চোখের সামনে মানে অন্যরা কেউ অ্যাকশন নেওয়ার আগেই দেখছি নিজেরাই নিজেদের বিরুদ্ধে হচ্ছে, অন্য কেউ তাকে কিছু রিয়াকশন দেওয়ার আগেই দেখছি নিজেরাই নিজেদেরকে শুয়োর, কুকুর এইসব বলা বলি শুরু হয়ে গেছে। এটাই হবে, আরো হবে, আরো হবে। হ্যাঁ, এখন আবার কল্যাণ বলছেন আমি দরকার হলে দল ছেড়ে দেবো, কাউকে এই করবো না। ওইসব নাটকও হতে পারে। দল ছাড়াছাড়ি এরকম কথা আমরা মাঝে মধ্যে শুনি, দল ছেড়ে দেবো, এই করবো সেই করবো, তার আবার সব মিশে একই গোয়ালের গরু হয়ে যান। গরু হয়ে যান বলতে আমি ওই সেন্সে বলছি, মানে একই গোয়ালে ঢুকে যান, সব ভুলে যান আপনারা। আবার আপনাদের কত কি মুরদ আছে, মানে স্ট্রং সিদ্ধান্ত নেওয়ার, সেটা আমরা দেখেছি। ফলে এসব ছাড়ুন। কিন্তু যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, একে অপরকে সুর বাট এইসব বলা বলি হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। আমরা দূর থেকে এনজয় করছি, এটুকু বলতে পারি। বা এটা আমরা ভাবছি প্রাপ্য ছিল, প্রাপ্য পাচ্ছেন কল্যাণ, আর মহুয়া বা যারা এখনো পেয়ে ওঠেননি তারাও পাবেন অন্যদের দ্বারা, এটাও বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। এবং তৃণমূলের এই যে ড্রামা চলছে বা যাই বলেন না কেন, বলবেন আপনারা। নজর রাখবেন আরামবাগ টিভিতে।